বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই ফার্মের মুরগির বাচ্চার বয়স আজকে 27 দিন। 27 দিন অনুযায়ী মুরগির গ্রোথ একটু কম আছে। আমরা বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে গ্রোথ বাড়ানোর চেষ্টা করতেছি। আপাতত একটা ট্রিটমেন্ট চলতেছে। মুরগির একটু সমস্যা, গাম্বুর প্রবলেম দেখা দিয়েছিল, সাথে ইনফেকশন ছিল, তাই আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আপনারা গতকালকে আপনাদের সাথে আমরা শেয়ার করেছি কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি। আজকেও আপনাদের সঙ্গে শেয়ার করব কী ধরনের ইমপ্রুভ হলো। ওষুধ দেওয়ার পর থেকে আমাদের একটা মুরগি মারা গেছে, আর মুরগি মারা যায়নি। তা আমরা মনে করি যে ইনশাল্লাহ ওষুধটা দিয়ে কাজ হয়েছে, ভালো হয়ে গেছে। আমরা দ্রুত চিকিৎসার আওতায় আনার কারণে মুরগিটা মনে হয় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির গঠন প্রকৃতি, আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই খারাপ নয়। 12 থেকে 1400 গ্রামের মুরগি আছে। আজকে 27 দিন। খাবারগুলো খেলে আশা করি 2 কেজি পার হয়ে যাবে ইনশাআল্লাহ। যেহেতু এখন গরমের দিন, তাই আমরা দিনের বেলা পর্দা খুলে রাখি যাতে করে আলো বাতাস প্রবেশ করে, এমনকি অ্যামোনিয়া গ্যাস থেকে দূরে থাকে। আমরা মাচার শেড, নিচে ফ্লোর কাঁচা, তাই একদিন পর পর ময়লা পরিষ্কার করে দেই, একদিন পর পর আমরা লিটার পরিষ্কার করে দেই, যার ফলে মুরগিগুলো গন্ধ থেকে মুক্ত থাকে, অ্যামোনিয়া গ্যাস থেকে মুক্ত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। গরম একটু গরম, তাই ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা বেশি গরম হলে ফ্যান চালু করে দেই। আপনারাও এইভাবে নিয়মিত করে খামার করবেন, অবশ্যই লাভবান হতে পারবেন। আমরা এই ফার্মের ওষুধ চালিয়েছি সকালবেলার পানিতে কলিফ্লোর 1 মিলি 1 লিটার পানিতে, সিপ্রোভেট 1 মিলি 1 লিটার পানিতে। দুপুরবেলা চালিয়েছি দুপুরে অ্যান্টিভাইরাল ড্রাগ জিলিয়ানভেট, অ্যান্টিভাইরাল ওষুধ জিলিয়ানভেট 1 গ্রাম 2 লিটার পানিতে, সাথে একটু জ্বরের ওষুধ দিয়েছি রেনাস্প্রিন 1 গ্রাম 2 লিটার পানিতে দিয়েছি। আবার আমরা রাতের বেলাতে পানি দেব কলিফ্লোর 1 মিলি 2 লিটার পানিতে। এমনকি রাতের বেলা একটু ডোজটা কমিয়ে দেবো, 1 মিলি 2 লিটার পানিতে দেবো। সিপ্রোভেট আমরা 1 মিলি 1 লিটার পানিতে দেব। এভাবে করে আমরা 3 দিন চালালাম। মনে হচ্ছে বাচ্চাগুলো ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। আর একটা দিন আমরা চালাবো, তারপরে আমরা গ্রোথের ওষুধে চলে যাব, ভিটামিন দিব যাতে করে মুরগি বড় হয়ে যায়। এটার ইনশাআল্লাহ পায়খানা যেটা করে সেটা ইনশাআল্লাহ ভালো আছে, কালার ভালো আছে, কোনো খাবারের কালার পায়খানা নেই, হজম ভালো হচ্ছে, খাবারের রুচিও ইনশাআল্লাহ ভালো আছে। আমরা তো দুপুরি খাবারে এনজাইম চালাবো যাতে করে অ্যান্টিবায়োটিক পড়ার কারণে যে ধকলটা পড়েছে তার ধকলটা কাটিয়ে উঠতে পারে। আমরা প্রোবায়োটিক প্রিবায়োটিক সমৃদ্ধ এনজাইম চালাবো। এনজাইম চালালে খাবার রুচিটা ভালো হবে, শোষণ ভালো হবে, তারপরে FCR ভালো হবে, মানে তথাপরি গ্রোথ ভালো আসবে। সাথে আমরা পানির সাথে ভিটামিন খাওয়াবো। কী ভিটামিন খাওয়াবো আমরা পরের দিন আপনাদের জানিয়ে দেব। আমরা আপাতত আজকে অ্যান্টিবায়োটিক চালাবো। অ্যান্টিবায়োটিক শেষ করার পরে আমরা ভিটামিনে চলে যাব। মুরগির লক্ষণ বুঝে ওষুধ দেবেন যাতে করে মুরগি ভালো থাকে।